মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে দুটি সমীকরণ ছিল আইপিএল সমর্থকদের সামনে। কে উঠবে ফাইনালে? 11 বছর পর প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস নাকি 9 বছর পর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উত্তর মিলিয়ে দেওয়ার প্রথম কাজটা করেছে পাঞ্জাব, বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বেঙ্গালুরু। 14.1 ওভারে মাত্র 101 রানে অল আউট হয় পাঞ্জাব। তাড়া করতে নেমে পাঞ্জাবের ইনিংসের চেয়েও কম ওভার খেলে জিতেছে রজত পতিদারের বেঙ্গালুরু। 60 বল বাকি রেখে 8 উইকেটের জয়ে দীর্ঘ 9 বছর পর আইপিএল এর ফাইনালে উঠল বেঙ্গালুরু। আইপিএল এর ইতিহাসে 100-র বেশি রানের লক্ষ্য টপকে যাওয়ার তৃতীয় দ্রুততম নজির এটি। এর আগে 2009, 2011 এবং 2016 সালে আইপিএল এর ফাইনালে খেলেছে বেঙ্গালুরু, কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। তবে পরিসংখ্যান বলছে এবার বেঙ্গালুরুর শিরোপা জয়ের সম্ভাবনা বেশি, কারণ 2011 সালে আইপিএল এর প্লে অফ পর্ব চালু হওয়ার পর 14 আসরের মধ্যে প্রথম কোয়ালিফায়ার জয়ী দল 11 বারই চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ 7 বারই এমন ঘটনা ঘটেছে। পাঞ্জাবের মুল্লানপুরে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ইনিংসের 8ম বলে 9 রানে প্রথম উইকেটটি হারায় পাঞ্জাব। পরের 2 ওভারে আরও 2টি উইকেট হারায় দলটি। 30 রানের মধ্যেই অধিনায়ক শ্রেয়াস আয়ার সহ টপ অর্ডারের 3 ব্যাটার সাজঘরে ফিরে যান।